ছিল ওই একই রোড ম্যাপে হাঁটতেছে। একটু কল্পনা করেন, কল্পনা করলেই বুঝতে পারবেন এই চীনের সাথে আমাদের সামরিক রক্ষার ব্যাপারে যেসব দলিলপত্র হচ্ছে এগুলো তো ধীরে ধীরে প্রকাশ পাবে, আরো ভূমিকম্প হবে, মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী ঠিকই বুঝা ফেলাইছে, উনি একটা জিনিস বুঝতে পারছেন, ৫৫ বছরের ইতিহাসটা উনি বারবার পড়ছে, বারবার মুখস্থ করছে। এই ৫৫ বছর তোমরা যা কিছু করছো সব আমার নখদর্পণে, ওই পথে যাওয়া যাবে না, কারণ আমার দেশের জনগণ ওই পথে আর যেতে চায় না। ২৪-এ সেটা ডিক্লেয়ার দিয়ে দিছে, জুলাই সনদপত্রের মধ্যে নতুন বাংলাদেশের ফর্মুলা তো লেখা ফেলাইছে, লেখা হয়ে গেছে। শুধু কি লেখা না, সেটা আমরা আবার ৭০ ভাগ ভোট দিয়া পাকা পোক্ত কইরা রাইখা দিছি, তো সিল মাইরা রাইখা দিছি, কেউ চেঞ্জ করতে পারবে না। বিদায়ের আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। অতীতের সরকার ভাইগা চলে যাওয়ার পর শোনা গেছে অমুক এত টাকা, অমুক এই করছে, এই করছে, লুটপাট, বাড়িঘর অনেক কিছু করছে, কোনো পাহারাদার ছিল না। এবার কিন্তু আমরা এই সংসদে পাহারাদার পাঠাইছি, ভবিষ্যতে যেন না শুনি অমুক এত টাকা মাইরা দিছে, অমুক এত বাড়ি বানাইছে, অমুক এই করছে, সেই করছে, এগুলা শুনতে চাই না। পাহারায় থাকবেন, যেদিনই অপরাধ করবেন পরের দিনই ধরে ফেলাবেন, পরের দিনই ঘাড়ের মধ্যে ধরবেন, ওই ভবিষ্যতে যা বলবেন এই করছে, এই করছে, তাহলে আপনারা কেন সংসদে আছেন? এই মুহূর্তে জামাত ইসলামই তো বাংলাদেশের পাহারাদার। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পাহারাদার কারা? এই জামাত ইসলাম, 11 দল, ছাত্র শিবির, এরাই তো পাহারাদার। সরকারের তো এরাই পাহারা দিয়ে আগায় নিয়ে যাবে, আর এরাই তো সরকারকে পাহারা দিয়ে আগায় নিয়ে যাইতেছে। রোডম্যাপ কি? ডক্টর